কথা চুরি করে নেব, দেশ চুরি করে নেব। চুপ। সাংবাদিকতার নামে কখনো গলা ফাটিয়ে ভুলভাল তথ্য ছড়ানো, কখনো আবার কোনো কারণ ছাড়াই ছাগলের ৩ নম্বর ছানার মতো লম্ফঝম্প। খ্যাতি পেয়েছেন হকার সাংবাদিক, মলম বিক্রেতা হিসেবে। ভাইরাল হতে কখনো তিনি বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দেন, কখনো আবার আমেরিকা। বলছি ভারতের বিতর্কিত উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের কথা। এবার বাংলাদেশকে চুরি করে নেয়ার হুমকি দিয়েছেন টিআরপি সাংবাদিক খ্যাত এই ময়ূখ রঞ্জন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নিজ অনুষ্ঠানে যুক্ত করে আসছেন ময়ূখ রঞ্জন। তাদের ডেকে এনে লাইভেই করছেন আক্রমণ। বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারকে নিয়েও তাকে কটাক্ষ করতে দেখা যায় সহসাই। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক কর্মী এবং জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলামের সাথে ব্যাপক বাগবিতণ্ডায় জড়ান ময়ূখ রঞ্জন। এক পর্যায়ে লাইভেই ময়ূখকে মলম দেখান তারিকুল, আর তাতেই চটে গিয়ে বাংলাদেশকে চুরি করে নেয়ার হুমকি দেন ময়ূখ। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। সাংবাদিকতা পেশা নিয়ে ওঠে নানান প্রশ্ন। আরে দাঁড়ান, কথা চুরি করে নেব, দেশ চুরি করে নেব। চুপ। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজ আমি চিৎকার করব না, আমি কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য এবং গুজবের জন্ম দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। ২৪-এর অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে চলতে থাকা নানান ইস্যু নিয়ে উস্কানিমূলক কথা বলতেন ময়ূখ রঞ্জন। তুলে ধরতেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন শিরোনামে বানোয়াট সব তথ্য। এমন ঘটনায় বহুবার বিতর্কের তোপের মুখেও পড়েছেন তিনি। বাংলাদেশের প্রতি ময়ূখ রঞ্জনের প্রকাশ্যে বিরোধিতা আর তার মাধ্যমে যে তথ্য প্রচারের খেলা চলছে তা মিডিয়া জগতে জন্ম দিয়েছে নতুন নতুন আলোচনার। অভিযোগ উঠেছে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা তিনি চালাচ্ছেন সেটি অত্যন্ত সুপরিকল্পিত। বেশ কয়েকটি গণমাধ্যম বলছে ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার এক ছক এঁটেছে। বিশেষ করে রিপাবলিক বাংলা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির এক ভয়ঙ্কর পায়তারায় মেতেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।